এক ভাই আমার কাছে কমেন্ট করেছেন যে 70 ইঞ্জিনে 75 বা 80-র ফ্লাইহুইল ফিটিং করা যাবে কি না। তা ফিটিং করলে পারে এর সুবিধা অসুবিধা কি আছে সেটা একটু জানাবেন। তা ওই ভাইকে আমি একটু জানাই, যেহেতু ভাই এই বিষয়টা হয়তো অতটা জানে না। তা এই ইঞ্জিনগুলোর টোটাল 4টে মডেল আছে, একটা 65, 70, 75 আর 80। তো যেহেতু এদের 65 আর 70-এর ইঞ্জিনের মাপ বা সাইজ প্রায় একই, আর 75 আর 80 এদের সাইজটা অনেকটাই একই, সামান্য কিছু ডিফারেন্স থাকে। তা যাই হোক, ফ্লাইহুইলের বিষয়টায় আসি। ফ্লাইহুইলটা হচ্ছে 65 বা 70-এর ওজন বা সাইজ একই থাকে, আর 75 আর 80-র ফ্লাইহুইল কিন্তু ওজন আর সাইজ কিন্তু এদের দুজনের এক থাকে। তা যাই হোক, 70 ইঞ্জিনে আমি যদি 75 বা 80-র ফ্লাইহুইল ফিটিং করতে যাই তাহলে কিন্তু একটা সমস্যা আসবে, যেহেতু ক্র্যাঙ্কের জায়গাটা সরু আর মোটা থাকে, এইখানটা নিয়ে প্রবলেম হবে। তার এই ফ্যানটাও কিন্তু ছোট বড় থাকে। তো যাই হোক, আমি টোটাল সেটটাই আমি মনে করেন যে ফ্লাইহুইলে আমি ক্র্যাঙ্কে আমি ফিটিং করলে পারে তাতে সুবিধা হবে একটাই, যে ইঞ্জিনটা স্টার্টিংয়ে ভালো আসবে। তার কারণটা হচ্ছে 70 ইঞ্জিনের ফ্লাইহুইল ওজনে কম থাকে আর সাইজেও ছোট থাকে, ওই জন্যে এর কিন্তু স্টার্টিংয়ে একটু সমস্যা গিয়ে দাঁড়াবে। কিন্তু যদি সেইখানটায় আমি এই ফ্লাইহুইলের ওজনটা বাড়িয়ে দিই, দেখা যাচ্ছে আমি 75 বা 80 যদি ফ্লাইহুইল আমি 70-এ ফিটিং করি, তাহলে স্টার্টিংয়ে কিন্তু সুবিধা হবে। তার কারণ কি, সঠিকভাবে প্রেশারটা দিতে পারবে, আপনি অল্প পাকেই কিন্তু ইঞ্জিনটা স্টার্ট করতে পারবেন। কিন্তু সমস্যা একটা জায়গায় হবে, তা যেহেতু এর ক্র্যাঙ্কের সাইজটা কিন্তু অসুবিধা আছে, এইখানটায় আপনার লেদে কোনো কাজ করিয়ে নিয়ে আপনি যদি ফিটিং করতে পারেন তাহলে অবশ্যই চলবে। আর বিষয়টা হচ্ছে এই কভার, এই ইঞ্জিনের যে কভার আছে এই কভারগুলোকে আপনার 75 বা 80-র ফিটিং করতে হবে, না হলে পারে যেহেতু সাইজ বড়, এই কারণে ওই ছোট কভারের মধ্যেই এটা কিন্তু অ্যাডজাস্ট হবে না। তো এই কভারটাও কিন্তু এই ফ্লাইহুইলের সঙ্গে একবারেই চেঞ্জ করে নিতে হবে। এবার চলুন জানি আমরা এর সুবিধা আর অসুবিধা কী আছে। সুবিধাটা যেরকম স্টার্টিংয়ের দিক দিয়ে সুবিধা আছে, অল্প ঘুরিয়ে আপনি স্টার্ট করতে পারবেন। আর অসুবিধা একটাই হবে যে আপনার কিন্তু তেলটা প্রচুর পরিমাণে লাগবে, ইঞ্জিনে স্পিড উঠতে কিন্তু অনেকটা দেরি হবে, তবে স্টার্ট কিন্তু সুন্দরভাবে হবে।